ও মাই গুডনেস, ওই যে দেখছেন সুংসাং পাড়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। সুংসাং পাড়া জয় করলাম ভাই। সুংসাং পাড়া আর্মি ক্যাম্প থেকে এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবচেয়ে ভয়ানক আপনিটা উঠবো ইনশাল্লাহ। সুংসাং পাড়া থেকে আমরা রওনা দিচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। সুনসান পাড়ার সবচেয়ে ভয়ানক যেটা আফিল, সেটা সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। সাথে আছে হিরো স্ট্রিম 125 আর পিছনে প্লেয়ার হিসেবে আছে মোহাম্মদ ইয়াসিন। ও মাই গুডনেস, ওই যে দেখছেন সুনসান পাড়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা বাসিং পাড়ার, এই রাস্তাটা আমরা এখন উঠবো ইনশাল্লাহ হিরো স্ট্রিম 125 আর দিয়ে। দেখা যাক, আল্লাহ ভরসা। প্রচন্ড ঠান্ডা, মেঘ এবং বৃষ্টি সবকিছু আছে। অসাধারণ ভাই, অসাধারণ। বাংলাদেশে এর চেয়ে ভয়ঙ্কর কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না। নম্বর গিয়ারে এখানে আরপিএম কমালেই বিপদ, কোনোভাবে আরপিএম কমানো যাবে না। গাড়ির মায়া যদি করেন তাহলে আপনার থেমে যেতে হবে ভাই, আর এখানে থেমে যাওয়া মানে আপনার সামনে বিপদ। তাই গাড়ির চিন্তা না করে আপনার উঠে যেতে হবে, মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে। এই রাস্তায় আসা খুবই সহজ ভাই, খুবই সহজ। বান্দরবান সত্যিই অনেক সুন্দর। আপনারা চলে আসুন বান্দরবান, চলে আসেন কেওক্রাডং, চলে আসেন সুংসাং পাড়া। মনের মধ্যে আত্মবিশ্বাস আর বাইক যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কোনো সমস্যা ছাড়াই চলে আসতে পারবেন সুংসাং পাড়ায়। আমরা সুংসাং পাড়ার সবচেয়ে ভয়ানক আপফিটার দিকে যাচ্ছি আস্তে আস্তে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ উঠতে পারবো, আমার বিশ্বাস আছে যে আমরা উঠতে পারবো ইনশাল্লাহ। সাথে আছে পিলিয়ন হিসেবে ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন, তোমার অনুভূতি কেমন ভাই? খুবই ভয়ানক, খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আল্লাহ আল্লাহ করে এই যে সামনেই সবচেয়ে বড় আফ্রিকা। এই ব্রিজটা থেকেই মূলত সুংসাং পাড়ার সবচেয়ে ভয়ানক আপহিলটা শুরু। সামনের মঞ্জু ভাইকে ওভারটেক করে আসলাম। সবচেয়ে ভয়ানক আফ্রিকা। ইনশাল্লাহ উঠে যাবো ইনশাল্লাহ। আরপিএম প্রায় 9000। এখানে গাড়ি স্লো করা যাবে না রে ভাই, কোনোভাবে গাড়ি স্লো করা যাবে না। অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা উঠে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এই জায়গাতেই মূলত বাইকাররা পড়ে যায়। আমি বলবো এখানে যারা পড়ে যায় তারা ইচ্ছা করেই বাইকটা ফেলে দিয়ে ভিডিও করার জন্য, ভিউ বাড়ানোর জন্য মূলত এখানে তারা বাইকটা ফেলে দেয়। এইটার চেয়েও ভয়ঙ্কর নিচের ঢালুটা ভাই, অনেক ভয়ঙ্কর নিচের ঢালু। ওইখানে কেউ পড়তে দেখি নাই,
কিন্তু এই জায়গাতে সবাই পড়ে যায়। তো মূল উদ্দেশ্য হচ্ছে তারা এখানে পরে গিয়ে ভিডিও বানাবে, এটাকে অনেক বেশি হাইফাই করবে। তেমন ক্রিটিক্যাল কিন্তু এটা না, সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হচ্ছে এটার নিচের যে ঢালুটা আছে আর ফিল্ডটা আছে সেটা সবচেয়ে ভয়ঙ্কর। এটা তেমন কিছুই মনে হয় না আমার কাছে, নিচেরটা অনেক বেশি ভয়ঙ্কর ভাই, অনেক বেশি ভয়ঙ্কর।